দিলাম ফোড়নে, আর দিলাম শুকনো লঙ্কা একটা, আর একটু সর্ষে দেবো, গোটা সর্ষে। একটু বেরোবো, একটু বেরিয়েছিলাম তো, বাইরে বেরিয়েছিলাম, ভাইয়ের কাছেও গেছিলাম তো আমার আর কি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বুধবার, একটা ঝকঝকে ব্লগ শুরু হয়ে গেছে, কিন্তু ঝকঝকে দিন বলতে পারবো না, কারণ কালকে রাত্রির থেকে বৃষ্টি পড়ছে। গুগলে ফোরকাস্ট ছিলই, দেখছিলাম সন্ধ্যে রাত্রির দিকে যে মাঝরাতে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি, সেই জন্য মেঘলা হয়ে আছে। তো আমার কিচেনের অনেকটা কাজই হয়ে গেছে আপাতত। তো চলো তোমাদের নিয়ে যাই, আমি বাকি কি কাজ করছি দেখাই। চাটা ছেঁকে নিই আগে। বিস্কুটটা শেষ হয়ে গেছে, বিস্কুটটা ঢালতে হবে, মনে পড়ে গেল, কালকে রাতেই কিনে এনেছি। আর মোটামুটি এদিকে আমার দুধ, জাল, ডিম সব হয়ে গেছে করা। এবার একটু কফি নিয়ে বসবো। আর আজকে ইচ্ছা আছে বেলা থেকে একটু বেরোবো, দেখা যাক টাইম করে উঠতে পারি কিনা। দেখো এই যে মেরি বিস্কুট, আমাদের এই বিস্কুটই সবাই ভালোবাসে খেতে। অনেক বাড়িতে বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুট আছে, আর নয় এই বিকেলে চায়ের সাথে টোস্ট বিস্কুট, ব্যাস। আমার মেয়ে তাও খায় না, আমার মেয়ে এই বিস্কুটই খায়। দিয়ে চলে আসি, ওকে। এবার কফি খাবো বললাম, কফিটা বসিয়ে দিয়েছি, দুধটা। আর যে কাজটা সেরে নি, দুধটা হচ্ছে হোক, ডিমটা ছাড়িয়ে নি। আর দেখো এই কৌটোটার মধ্যে আমি ডিম রেখে দিই, একটা ডিম একটু এক ঘন্টা মতো থাকে। আমার কৌটো অনেক আছে, কিন্তু হয় না একটা। আজকে জলখাবারে একটু দেখো লাউয়ের ছেঁচকি করবো। 5 ফোড়ন দিলাম ফোড়নে, আর দিলাম শুকনো লঙ্কা একটা, আর একটু সর্ষে দেবো, গোটা সর্ষে ফোড়নে দিলাম। হয়ে গেছে ফোড়নটা। আর এই যে লাউ খোসা দেখো এইভাবে কেটে রাখা আছে, লম্বা লম্বা করে দিয়ে দিই। কফি খাচ্ছি আর শুরু করে দিই। এবার এটা বসে থাক, বসে কফি খেয়ে নেবো। একটু পরে নুন দিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। আর এই লঙ্কা আছে দুটো, লঙ্কা দিয়ে দেবো। এখন মিষ্টিটা দেবো না, এখন মিষ্টিটা দিলে তলাটা বসে যাবে। কফিটাই এবার ঢাকা দিয়ে দিলাম। এটা ভাপে সেদ্ধ হবে, তারপর আমি নুন মিষ্টিটা দিব। এবার এগুলো তুলে দিই, মশলাগুলো। তো তোমাদের বললাম আজকে বেরোবো, কিন্তু আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু বেরোনোটা খুব দরকার আর কি, কারণ
আর বেশি দেরি করলে আবার অসুবিধা হয়ে যাবে একটু, সেই কারণেই আজকে বেরোবো। শুক্রবারও বেরোনো যেত, কিন্তু হচ্ছে আবার মেয়ে পড়ে ফেরে তো সকালবেলা, কখন পড়ে ফিরবে সেই কারণেই আর কি। আর এইদিকে সেই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। এখনও প্রতিমাদি আসেনি কাজ করতে, তার আগেই আমি করে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো লাউ খোসা ভাজাটাও হচ্ছে, আর একদিকে আমি রুটিটা সেঁকে নিচ্ছি, দুটো একসাথেই করে নিচ্ছি তাড়াতাড়ি করে। অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই তখন জলখাবার তৈরি করছিলাম তখন। তারপরে একটু বেরিয়েছিলাম, তোমাদের বললাম যে আজকে তাড়াতাড়ি করছি, আজকে একটু বেরোবো, একটু বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়েছিলাম, ভাইয়ের কাছেও গেছিলাম। তো আমার আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বৃষ্টি বৃষ্টি পড়ছিল, সেই কারণে হাতে ছাতা ছিল, ব্যাগ ছিল, সেই জন্য আর পসিবল হয়নি। তো এখন দেখতে পাচ্ছ 2:30 বেজে গেছে, আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো ঘরে এসে সব দিয়ে দিলাম, স্নান টান করার পর ঘরে সব দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে, নাহলে বাইরে কিছু শুকোবে না, সেই কারণে। আর আজকে বৃষ্টি হচ্ছে মানেই আজকে কি হয়েছে, আমাদের খিচুড়ি খিচুড়ি করে দিয়ে গেছে ঝর্ণাদি। আর এখন আমি একটু ডিমের অমলেট করে নেবো, ব্যাস একদম দারুণ ফাটাফাটি খাবার একদম, যাকে বলে আমার দারুণ লাগে। তো খিচুড়িটা এবার তোমাদের দেখিয়ে দিই। আলু দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের মতো, আমরা আলু খাবো না, আমি আমার মেয়ে, ও আলু খাবে ওর একার, আর আমার সবাইকার জন্যে ডবল ডিমের অমলেট। কারণ আমরা যখনই খাই আমি ডবল ডিমের অমলেট খেতেই পছন্দ করি, সিঙ্গেল হলেও চলে, তবে কি হয় আমরা তো রেগুলার খাই না ডিমটা, মাঝে মাঝেই খাওয়া হয়, তো সেই কারণেই। এবার রেগুলার খেলে তখন তো আর হবে না, ওইভাবে খাতো ঠিক না, অত বেশি প্রোটিনটাও আবার ঠিক নয়। আমরা তো সেই জিম টিম করি বা বিশাল ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করি তা তো না, তো সেই কারণেই অত প্রোটিনটাও বেশি ভালো নয় শরীরে যাওয়া। তো একবার তোমাদের খিচুড়িটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে আগুনের মতো। এবার আমি অমলেটটা করে নেব। আজকে খিচুড়ি হবে শুনেই আমার মেয়ে বলল, মা ডিমের অমলেট খাবো কিন্তু। আর আমি তো দাঁড়িয়েই আছি ডিমের অমলেট খাবো বলে। সত্যি কথা বলছি, খিচুড়ির সাথে ডিমের অমলেট আমার চরম ভালো লাগে, আমার অন্য কোনো ভাজা ভালো লাগে না, এর আগেই তোমাদের বলেছি। আর এখন আমি ডিমের অমলেটটা করতে চলে এসেছি, মেয়েকে খেতে দিয়েছি, দিয়ে ওটা করতে চলে এসেছি। গরম গরম খাবো বলেই আমি ঝর্ণাদিকে দিয়ে করিয়ে রাখিনি। আর দেখলে 3 পলা মতো তেল দিলাম, আমার পলাটা কিন্তু একদম ছোট। তো দেখো আমার একদম কিন্তু এইটা ক্লিপটা ঠিকঠাক করতে পেরেছি, আগেরটা না ঠিক করে করতে পারিনি, একটু ভেঙে ভেঙে মতো গেছে। তো এটা ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লিপটা ঠিক মতো না হলে কিন্তু বেশ মনে আনন্দ হয় না, তাই না বলো? খাওয়া দাওয়ার পর একটু ব্যালকনিতে এসেছি, তোমাদের দেখাচ্ছি, আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আজকে সারাদিনই টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো আবার একটু বেড়েছিল বেলার দিক করে। তো এখনও দেখো এই দিক কোনটা করে মেঘ জমে আছে কিন্তু। তো এখন বিকেল হয়ে গেছে, আমি চা করতে চলে এসেছি। আজকে একটু আদা দিয়ে চা করছি, অনেক দিন করা হয়নি। তো ওই যে দেখতে পাচ্ছ আমার চা রেডি হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম। আজকে আদা দিয়ে চা হয়েছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, বেশ ভালো, তার জন্য ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তো সেই কারণে ভাবলাম যে আদা দিয়ে চা করি, আদা দিয়ে চা করে রেডি করা আছে, এইবার ছেঁকে নেব, তারপর চাটা খেয়ে নেব। আর আজকে দুপুরে তো দেখলে আমরা খিচুড়ি খেয়েছি, খিচুড়ি ডিমের অমলেট হয়েছিল, দারুণ খাবার। তো ঠিক আছে, চা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তখন চা করছিলাম, তখন তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আর কথা বলা হয়নি। তো আজকে ডিমের অমলেট খেয়েছি, সেজন্য পেটটা ভার আছে, 3 জনেরই, মেয়েরও তাই। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই কাজে, মেয়েরও পেট ভার, মেয়ের আজকে পড়তে যাওয়া ছিল না। তো সেই জন্য মেয়ে বললো আমি আর কিছু খাবো না, একটু কফি করে দিলাম, এই জাস্ট আর কি। এনেও বললো একটু কফি করে দাও খালি, ব্যাস, আর কিছু খাবো না। কারণ যে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, তো কফি খাওয়ার পক্ষে একদম আদর্শ যাকে বলে। তো সে কারণে ও কফি খেলো, ব্যাস। আর আমি আর কিছু খাইনি সন্ধ্যেবেলা, আজকে বাড়িতেই আছি। দেখো এখন প্রায় 9:45 বেজে গেছে। আর আজকে আমাদের ঝর্ণাদি রান্না করে দিয়েও চলে গেছে। তো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে, তারপর আমি ভিডিওটা এন্ড করব। এই যে দেখো পনির হয়েছে, কিশমিশ দিয়ে হয়েছে, এটা বেশ ভালো হয় খেতে, একটু কিশমিশ দিয়ে, দুধ দিয়ে, পোস্ত বাটা দিয়ে হয়, সবই ভালো জিনিস, সুতরাং ভালোই টেস্টি হয়।
তাহলে দেখলে আজকে কি রান্না হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।